Hello everyone, welcome back to another episode of our spoken English learning journey. I'm really glad you are here because today's lesson is all about something we use in daily life but often don't know how to express it in English. Yes, we are learning how to talk about getting something done by someone else. Whether it's getting your car washed, asking someone to write a letter, or having a job completed, this structure will help you sound more natural and fluent in real life conversation. So stay with me till the end. চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখবো। যে স্ট্রাকচারগুলো শিখলে আমরা আমাদের রিয়েল লাইফে স্মার্টলি কিভাবে কনভারসেশন করা যায় সেটা শিখতে পারবো। যদি আমরা স্ট্রাকচারগুলো দেখার আগে সিচুয়েশনটা বুঝে নেই যে আজকে ক্লাসের এই স্ট্রাকচারগুলো আমরা কোন সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করব। যদি এরকম ধরনের সিচুয়েশন হয়, যদি আমরা সাধারণভাবে চিন্তা করি যে প্রতিদিন আমাদের অনেক কাজ অন্যকে দিয়ে করাতে হয়, যেমন আমি বাবুর্চিকে দিয়ে রান্না করাচ্ছি, সে ছেলেটিকে দিয়ে কাজটি করাচ্ছে, কিন্তু এই সহজ কথাগুলো ইংরেজিতে বলার সময় অনেকেই কনফিউশনে পড়ে যান। তার জন্যই আজকে ক্লাসে আমরা এমন কিছু স্ট্রাকচার শিখবো যে স্ট্রাকচারগুলো শিখলে এই বাক্যগুলো বা এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে স্মার্টলি কথা বলা যায় উইদাউট এনি থিঙ্কিং অর উইদাউট এনি হেজিটেশন, সেটা আমরা আজকে পুরোপুরি শিখবো। চলুন তাহলে দেখি আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার। চলুন আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নিই যে কোন সিচুয়েশনে এই স্ট্রাকচার ইউজ করে আমরা কনভারসেশন করব। দেখেন, স্ট্রাকচারের সিচুয়েশনটা হচ্ছে কি, কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে, কি বলছি, কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ইউজ করে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। তো এই ক্ষেত্রে আমরা দুটি স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে পারবো। এই দুটি স্ট্রাকচারের মধ্যে আপনার কাছে যেটি সহজ মনে হয় সেই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনি আপনার রিয়েল লাইফে কনভারসেশন করবেন। চলুন আমরা আগে স্ট্রাকচারটা বুঝে নিই। দেখেন, প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ এটি প্লাস কমপ্লিমেন্ট প্লাস পিবি ফার্স্ট। এখানে দেখেন একটা বোঝার বিষয় হচ্ছে কি, হ্যাভ এটি, হ্যাভ হচ্ছে যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে, বাট এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মধ্যে হ্যাভ মূল ভার্ব হিসেবে কাজ করবে, যার কারণে হ্যাভ যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট কাকে বলে, যদি আমরা বুঝি, কমপ্লিমেন্ট হচ্ছে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যকে সম্পূর্ণ করে। তারপর হচ্ছে পিবিএটি, এখানে দেখেন পিবিএটি অর্থ হচ্ছে কি, মূল ভার্ব যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। আশা করি আপনারা এখন এক নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছেন। চলুন আমরা দুই নম্বর স্ট্রাকচারটা বুঝে নিই। সেটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস গেট এটি। এখানে দেখেন গেট যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে কি, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে আমরা এখন জানি। দুই নম্বর স্ট্রাকচারে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে কি, যে যদি কোনো সেন্টেন্সে গেট থাকে সেক্ষেত্রে কমপ্লিমেন্টের পরে টু আসবে। কি বলছি, যদি গেট থাকে তাহলে কমপ্লিমেন্টের পরে টু আসবে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আই থিঙ্ক আপনারা এখন দুই নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছেন। চলুন এখন আমরা দেখবো এই স্ট্রাকচার গুলো দিয়ে এই সিচুয়েশনে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। চলুন তাহলে প্রথমে আমরা দেখবো এক নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমাদের এক নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা যদি একটু ভালোভাবে বুঝি, আই উইল হ্যাভ রহিমা ক্লিন দ্য হাউস। কি বলছি, আই উইল হ্যাভ রহিমা ক্লিন দ্য হাউস, আমি রহিমাকে দিয়ে ঘর পরিষ্কার করাবো। দেখেন আমাদের সিচুয়েশনটা হচ্ছে কি, কাউকে দিয়ে কিছু করানোর ক্ষেত্রে। কি বলছি, কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে। এখানে দেখেন আমি কাকে দিয়ে রুম পরিষ্কার করাবো, রহিমাকে দিয়ে আমি ঘর পরিষ্কার করাবো, মানে কাউকে দিয়ে আমি কাজ করিয়ে নিচ্ছি। তো এখন আপনারা বুঝতে পারছেন যে এই সিচুয়েশন অনুযায়ী প্রথম স্ট্রাকচারে কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। দেখেন তাহলে দুই নম্বর এক্সাম্পলটা, চলুন আমরা একটু সহজভাবে বুঝি যে শি হ্যাড হার ব্রাদার ফিক্স দ্য কম্পিউটার। কি বলছি, শি হ্যাড হার ব্রাদার ফিক্স দ্য কম্পিউটার, সে তার ভাইকে দিয়ে কম্পিউটার ঠিক করিয়েছিল। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এক নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। চলুন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি, যে বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে ট্রান্সলেট করে প্র্যাকটিস করবেন এবং কমেন্ট সেকশনে একটি বাক্য লিখবেন। আমি চেক করে দেখবো যে আসলে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে কি, আমরা ওদের দিয়ে দেওয়াল রং করাবো। দুই নম্বর বাক্যটি হচ্ছে, আমি মেকানিক দিয়ে আমার বাইক ঠিক করেছিলাম, তারা তাদের ড্রাইভার দিয়ে গাড়ি ধুয়ে নিয়েছিল। তো এই বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন। দেখেন আমাদের দুই নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, যে আই গট হিম ফিনিশ দ্য ওয়ার্ক। কি বলছি, আই গট হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি শেষ করালাম। দেখেন এই সিচুয়েশনে আমরা দুই নম্বর স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে আমরা আমাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করতে পারবো। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি।
দেখেন তারপরের এক্সাম্পল মানে 2 নম্বর স্ট্রাকচারে 2 নম্বর এক্সাম্পল যদি আমরা একটু সহজভাবে বুঝি, শি উইল গেট হার সিস্টার টু কুক ডিনার। কি বলছি? শি উইল গেট হার সিস্টার টু কুক ডিনার, সে তার বোনকে দিয়ে রাতের খাবার রান্না করাবে। দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় যদি আমরা একটু বুঝে নেই। দেখেন এখানে দেখেন স্ট্রাকচার থেকে প্রথমে আসছে কি সাবজেক্ট, তারপরে গেট এটি মানে গেট যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। দেখেন এখানে গেট উইল সাহায্যকারী ভার্ব নিয়েছে কারণ সেন্টেন্সটি আছে কি ফিউচার টেন্সে। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে টু প্লাস পিবি ফার্স্ট। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। চলুন এখন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি, যে বাক্যগুলো এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে আপনারা প্র্যাকটিস করবেন এবং পারলে একটা বাক্য আপনার কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেক করে দেখব। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে, আমরা শিক্ষককে দিয়ে আবার বিষয়টা বুঝিয়ে নিয়েছিলাম। 2 নম্বর বাক্যটি হচ্ছে, তারা ছেলেটিকে দিয়ে গান গাওয়াচ্ছে। 3 নম্বর বাক্যটি হচ্ছে, সে আমাকে দিয়ে মিটিং এ যোগদান করিয়েছিল। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। যদি আপনারা দুটি স্ট্রাকচারই বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনারা যে কোনো একটা স্ট্রাকচার আপনার কাছে সহজ মনে হয় ওই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনারা আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন। আর যে বাংলা বাক্যগুলো আমি বলে দিলাম এই বাক্যগুলো এই স্ট্রাকচার গুলো দিয়ে ইংলিশে কনভার্ট করে আপনারা প্র্যাকটিস করবেন। চলুন এখন আমরা দেখবো 2 নম্বর স্ট্রাকচারটি। দেখেন তাহলে আমাদের আজকের ক্লাসের 2 নম্বর স্ট্রাকচারটা, চলুন আমরা একটু সহজভাবে বুঝি। যদি আমরা প্রথমে সিচুয়েশনটা দেখি, কোনো কাজ করানো হয়েছে কিন্তু কে করেছে সেটা বলা হয়নি। কি বলছি? কোনো কাজ করানো হয়েছে কিন্তু কে করেছে সেটা বলা হয়নি। দেখেন এরকম ধরনের সিচুয়েশনে বা এরকম ধরনের যদি কোনো বাক্য আসে তখন আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করবো। চলুন আমরা স্ট্রাকচারটা বুঝি। দেখেন সাবজেক্ট প্লাস গেট এটি প্লাস অবজেক্ট প্লাস পিবি থার্ড। দেখেন এখানে গেট এটি অর্থ হচ্ছে কি গেট যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে, আর পিবি থার্ড অর্থ হচ্ছে কি মূল ভার্বের থার্ড ফর্ম বা V3 যেটাকে আমরা বলি শর্টভাবে। চলুন আমরা এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব, কারণ আমরা যদি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করব। দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি সিচুয়েশন অনুযায়ী একটু বুঝে নেবেন যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে। আই গট দ্য ওয়ার্ক ডান। কি বলছি? আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করিয়ে নিয়েছিলাম। দেখেন এখানে কি বলছি? আমি কাজটা করে নিয়েছিলাম, কিন্তু কাকে দিয়ে করে নিয়েছি সেটা কিন্তু উল্লেখ নাই। তার মানে আমাদের সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যদি আমরা একটু সহজভাবে বুঝি, শি ইজ গেটিং দ্য ডকুমেন্ট প্রিপেয়ার। কি বলছি? শি ইজ গেটিং দ্য ডকুমেন্ট প্রিপেয়ার, সে ডকুমেন্ট গুলো তৈরি করাচ্ছে। দেখেন এখানে কাউকে দিয়ে ডকুমেন্ট গুলো তৈরি করাচ্ছে, বাট কে করছে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে কোনো কাজ করানো হয়েছে কিন্তু কে করেছে সেটা উল্লেখ নেই। এইরকম ধরনের সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে প্র্যাকটিস করব। দেখেন আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো কিভাবে গঠন হচ্ছে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝে নেই। দেখেন সাবজেক্ট আসছে, তারপরে গেট এটি, গেট যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। দেখেন এখানে আসছে গট, মানে এটা দেখেন এখানে প্রথম সেন্টেন্সটা আছে পাস্ট ফর্মে, যার কারণে গেট থেকে আসছে কি গট। তারপরে 2 নম্বর বাক্যটা দেখেন শি ইজ গেটিং। দেখেন এখানে গেটের সাথে আইনজি যুক্ত হয়েছে এবং গেট সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি ইজ, মানে কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব নিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন। চলুন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি যে বাক্যগুলো এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন এবং একটি বাক্য কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেক করে দেখব। প্রথম বাক্যটি হচ্ছে, আমরা বাড়ি রং করাবো। 2 নম্বর বাক্যটি হচ্ছে, সে চুল কাটিয়েছে। 3 নম্বর বাক্যটি হচ্ছে, তারা রুম পরিষ্কার করাচ্ছে। তো এই বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর স্ট্রাকচার। আশা করি আপনারা এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন ভালোভাবে বুঝতে পারছেন। চলুন এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচারটি। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের 3 নম্বর স্ট্রাকচারের সিচুয়েশন। চলুন আমরা প্রথমে আগে সিচুয়েশনটা বুঝে নিই, কারণ এই সিচুয়েশনে আমরা 3টি স্ট্রাকচার ইউজ করে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। সিচুয়েশনটা হচ্ছে কি যে অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। কি বলছি? কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করানো হলে তখন আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে স্মার্টলি ইংলিশে কনভারসেশন করব। তাহলে 3টি স্ট্রাকচারের মধ্যে প্রথমটা হচ্ছে কি ভার্বের ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে। তারপরেরটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, কোনো কিছু হওয়া বা কোনো জিনিসের ক্ষেত্রে। তারপরে এটা হচ্ছে কি যে একই সেন্টেন্সে যদি নাউন এবং ভার্ব দুটোই থাকে তখন আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। চলুন তাহলে প্রথমে আমরা দেখব ভার্বের ক্ষেত্রে কিভাবে এই সিচুয়েশনে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব। তাহলে দেখেন ভার্বের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা বুঝে নেই, দেখেন সাবজেক্ট প্লাস মেক ইট প্লাস কমপ্লিমেন্ট প্লাস পিবি ফার্স্ট।
দেখেন মেক এটি হচ্ছে কি, মেক যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। চলুন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে অন্যকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করানো হয়, সেটা ভার্বের ক্ষেত্রে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো। দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যদি আমরা খুব ভালোভাবে বুঝে নেই, কারণ এই সিচুয়েশন কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে প্রতিনিয়ত ফেস, যে কাউকে দিয়ে জোরপূর্বক কোনো কিছু করানো হয় এরকম ধরনের কথা। যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয় প্রথমে বুঝে নেই। দেখেন সাবজেক্ট আসছে, তারপরে মেক এটি, এখানে দেখেন মেক থেকে আসছে কি মেট, কারণ বাক্যটি আছে কি পারফেক্ট টেন্সের সেন্সে আসছে, যার কারণে মেক থেকে হয়ে গেছে মেট এবং সাহায্যকারী ভার্ব নিচে কি হ্যাভ। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট, দেখেন কমপ্লিমেন্ট, তারপরে পিবি ফার্স্ট, এখানে ক্রাই, পিবি ফার্স্ট। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। যদি আমরা একটু মিনিংটা দেখি, ইউ হ্যাভ মেড মি ক্রাই, তুমি আমাকে কাঁদতে বাধ্য করছো। দেখেন তারপরে বাকি অংশটা যদি আমরা একটু বুঝে নেই, আই ওন্ট স্পেয়ার ইউ, আমি তোমাকে ছাড়বো না। দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে এই পর্যন্ত। তারপরে যদি এই সেন্টেন্সের পরে কোনো বাকি অংশ যুক্ত হয়, সেটা হবে কি অ্যানাদার ক্লোজ, মানে বাক্যটাকে সম্পূর্ণ করতে এখানে অ্যানাদার ক্লোজ যুক্ত হবে বা অন্য ক্লোজ যুক্ত হয়ে বাক্যটিকে সম্পূর্ণ করবো। তাহলে এখানে যদি আমরা এখন পুরো মিনিংটা দেখি, ইউ হ্যাভ মেড মি ক্রাই, আই ওন্ট স্পেয়ার ইউ, তুমি আমাকে কাঁদতে বাধ্য করছো, আমি তোমাকে ছাড়বো না। এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে অন্যকে দিয়ে জোরপূর্বক কোনো কাজ করানো হয় ভার্বের ক্ষেত্রে কিভাবে আপনারা আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। দেখেন তারপরের এক্সাম্পলটা কি, যদি আমরা একটা সহজভাবে বুঝি, হি মেক হিজ ব্রাদার ক্লিন দ্য রুম। কি বলছি, হি মেক হিজ ব্রাদার ক্লিন দ্য রুম, সে তার ভাইকে দিয়ে জোরপূর্বক ঘর পরিষ্কার করায়। তাহলে দেখেন আমাদের সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন। চলুন আমরা আরেকটু ভালোভাবে যদি বুঝি, অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, সেটা হচ্ছে কি ভার্বের ক্ষেত্রে। দেখেন সে তার ভাইকে দিয়ে রুম জোর করে পরিষ্কার করায়। দেখেন জোরপূর্বক কোনো কাজ করানো হয়, এরকম ধরনের বাক্য কিভাবে ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করতে হবে এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন, কারণ আমি কিন্তু আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। চলুন এখন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি, যে বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন। তো প্রথম বাক্যটি হচ্ছে, আমি তোমাকে দিয়ে জোর করে গাড়ি চালাতে বাধ্য করব। 2 নম্বর বাক্যটি হচ্ছে, আমাকে জোর করে চিৎকার করিও না। কারণ এই দুটি বাক্য আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন এবং একটি বাক্য কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেক করে দেখবো। তাহলে চলুন এখন আমরা দেখবো এই সিচুয়েশনে নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে কনভারসেশন, বা কোনো কিছু হওয়া বা কোনো জিনিসের ক্ষেত্র আসলে তখন আমরা কিভাবে আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করবো। চলুন আমরা স্ট্রাকচারটাকে দেখে নিই। দেখেন আমাদের তারপরের স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, যে অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, সেটা যদি নাউন প্রোনাউনের ক্ষেত্রে হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, সাবজেক্ট প্লাস মেকেটিভ প্লাস কমপ্লিমেন্ট প্লাস এনপিভি, অর্থাৎ নাউন প্রোনাউন। স্ট্রাকচার সম্পূর্ণ ঠিক থাকবে, জাস্ট শুধু পিভির জায়গায় এনপিভি বসবে। চলুন এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যে কোনো কিছু হওয়ার ক্ষেত্রে বা কোনো জিনিসের ক্ষেত্রে এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন। দেখেন তাহলে নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে ইউ উইল মেক মি ক্রেজি, তুমি আমাকে পাগল করে তুলবে। দেখেন নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে এখানে কি করে তুলবে, আমাকে পাগল করে তুলবে, মানে এটা হচ্ছে কি এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে নাউন প্রোনাউনের ক্ষেত্রে এই স্ট্রাকচারের মধ্যে কিভাবে সেন্টেন্স তৈরি করে আপনারা আমাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। দেখেন তারপরের এক্সাম্পল হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, হি হ্যাজ মেড মি এ প্লেয়ার। কি বলছি, হি হ্যাজ মেড মি এ প্লেয়ার, সে আমাকে একজন খেলোয়াড় বানিয়েছে। দেখেন কি বানিয়েছে, খেলোয়াড় বানিয়েছে, তার মানে হচ্ছে কি নাউন প্রোনাউন। দেখেন নাউন প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স তৈরি হয় আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন। তো এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের রিয়েল লাইফে এখন কনভারসেশন করবেন স্মার্টলি, আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন। চলুন এখন আমরা দেখবো এই সিচুয়েশনে যদি নাউন প্রোনাউন এবং ভার্ব দুটি একসাথে থাকে তখন আমরা আমাদের রিয়েল লাইফে কিভাবে কনভারসেশন করবো, সেন্টেন্স তৈরি করবো। দেখেন তারপরে স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, সিচুয়েশনটা কিন্তু সেম থাকবে। সিচুয়েশনটা হচ্ছে কি, অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। কি বলছি, অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। 3 নম্বর স্ট্রাকচারটা হবে কি, যে নাউন প্রোনাউন এবং ভার্ব যদি একই সেন্টেন্সে থাকে তখন আমরা কিভাবে কনভারসেশন করব। চলুন প্রথমে আমরা স্ট্রাকচারটা বুঝে নেই। দেখেন সাবজেক্ট প্লাস মেকেটিভ প্লাস কমপ্লিমেন্ট প্লাস এনপিভি প্লাস টিভি আইএনজি। দেখেন স্ট্রাকচারে খুব একটা পরিবর্তন হবে না, নাউন প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট শুধু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। চলুন তাহলে আমরা কিছু এখন রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে,
দেখেন প্রথম এক্সাম্পলটা হচ্ছে, যদি আমরা একটু সহজভাবে বুঝি, আই উইল মেক ইউ ক্রেজি লাভিং। কি বলছি? আই উইল মেক ইউ ক্রেজি লাভিং, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য করব। দেখেন জোরপূর্বক কোনো কিছু করানোর সিচুয়েশনে যদি এরকম হয়, নাউন প্রোনাউন একই সাথে থাকে, তখন আমরা কিভাবে কনভারসেশন করব? আমরা কিন্তু বুঝতেছি যে সেন্টেন্স কিভাবে তৈরি হয় এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এক্সাম্পলটা ভালোভাবে বুঝে নেই, দেখেন এখানে কি বলছি, সাবজেক্ট আসছে, মেক টেন্স নিচ্ছে কি ফিউচার টেন্সে আছে, কারণ ফিউচার টেন্সে সাহায্যকারী ভার্ব নিচ্ছে। তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট, এখানে দেখেন নাউন প্রোনাউন ক্রেজি, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে নাউন প্রোনাউন এবং ভার্ব একই সেন্টেন্সে থাকলে যদি এরকম সিচুয়েশন হয়, অন্যকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়, তখন আপনারা কিভাবে আপনাদের রিয়েল লাইফে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা কি, যদি আমরা একটু সহজভাবে বুঝি, যে হি হ্যাজ মেড মি এ প্লেয়ার প্র্যাকটিসিং, সে আমাকে একজন নিয়মিত অনুশীলনকারী খেলোয়াড় বানিয়েছে। একটু ভালোভাবে বোঝেন, দেখেন এই সিচুয়েশনে যদি ভার্ব এবং নাউন একই সেন্টেন্সে থাকে, তখন আমরা কিভাবে কনভারসেশন করব সেন্টেন্স তৈরি করে এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আমরা এই এক্সাম্পলটা বুঝে নেই যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়, দেখেন হি হ্যাজ মেড মি এ প্লেয়ার প্র্যাকটিসিং, সে আমাকে একজন নিয়মিত অনুশীলনকারী খেলোয়াড় বানিয়েছে। এখানে দেখেন নাউন আছে প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে ভার্ব এবং নাউন প্রোনাউন একই সাথে থাকলে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন। চলুন আমি আপনাদের কিছু বাংলা বাক্য বলে দিচ্ছি, যে বাক্যগুলো আপনারা এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করবেন, এবং একটি বাক্য কমেন্ট সেকশনে লিখবেন, আমি চেক করে দেখবো। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে, তারা তাকে পারফর্ম করা একজন নৃত্যশিল্পী বানিয়েছে। 2 নম্বর বাক্যটি হচ্ছে, সে আমাকে প্রতিদিন লেখালেখি করার একজন লেখক বানিয়েছে। দেখেন দুটি বাক্যের মধ্যেই কিন্তু ভার্ব এবং নাউন দুটোই আছে। তো তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। আই থিঙ্ক আপনারা পুরো ক্লাসের স্ট্রাকচার গুলো বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচার ইউজ করে আপনারা আপনাদের রিয়েল লাইফে কনভারসেশন করবেন।